আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদি জনতার জন্য আজকে একটি বিকটময় স্পেশাল একটি আমল নিয়ে আসছি, যে আমলটি আপনি যদি শুনেন আপনার জিন্দেগি পরিপূর্ণভাবে সফল হয়ে যাবে, আপনার জিন্দেগি সাকসেসফুল হয়ে যাবে, আপনার জিন্দেগি পাওয়ারফুল হয়ে যাবে। সবাই আপনাকে নিয়ে ভাববে যে কিভাবে এরকম হলো, তার মতন আমি হতে চাই, আমিও তার মতন হতে চাই, আমিও তার মতো হতে চাই। আমাদেরকে এরকম হতে হবে। কিভাবে হব? দেখেন, পূর্বের যুগের দিকে আমরা যদি তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে তারা নামাজি ছিলেন, তারা আমলদার ছিলেন, তারা খানার জন্য কোনোদিন ছটফট করতে হয় না। কিন্তু আজকে আমাদের ছটফট করতে হয়, বিভিন্ন টেনশনে পড়ে থাকতে হয়। কি জন্য হবে? তাহলে আসুন আমরা এই পাওয়ারফুল আমলটা বিজয়ী পাওয়া, যেটা আমাদের উস্তাদগণ আমাদেরকে ক্লাসের মধ্যে আমাদেরকে বোঝাতে, সে পাওয়ারফুল আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগির মধ্যে প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কিন্তু আমাদেরকে এটা নফল হিসেবে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন নফল হিসেবে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, ঘুম ভাঙতে কষ্ট হয়ে যাবে, সে উঠতে পারবে না, নামাজে দাঁড়াতে পারবে না, ঘুম ভাঙতে কষ্ট হবে। এই কষ্ট হবে, এই দিকে রক্ষা করে, মায়া করে, দয়া করে, যে হায় আমার উম্মতের যদি কষ্ট হয়ে যায়, সে যদি অসুস্থ থাকে, সে তার যদি ঘুমে চোখ না খুলতে পারে, তার যদি কষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা ফরজ করে দেন নাই, সুন্নত করে দেন নাই, এটা নফল করে দিয়েছেন। কারণ এটা পড়লে, এটা শিখলে, এটা জানলে যেন আমরা কিছু অর্জন করতে পারি। বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজের নামাজে দাঁড়িয়ে যদি নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, ওই হাত কোনোদিন বৃথা যায় না, ওই হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই হাত কোনোদিন ফিরা যায় না, ফেরত আসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজে বান্দাদেরকে সাত আসমান আরশের উপর থেকে এসে বান্দাকে ডাকে। প্রথম আসমানে এসে, বান্দা তোমাদের কার কি লাগবে, আসো আমার দরবারে, আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। আসো আমার দরবারে, আসো দোয়া করো, নামাজ পড়ো, আসো আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 2 রাকাত আছে, 4 রাকাত আছে, 8 রাকাত আছে। এটা কোন সময় পড়তে হয়? এটা পড়তে হয় শেষ রাতে, যখন ফজর নামাজ আজান দেওয়া হবে এর আগে পড়তে হয়। 4টা থেকে 3টা থেকে নিয়ে ফজর আজানের আগ পর্যন্ত এটা পড়তে হয়। অতএব আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ, আজ থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিয়ত করব যে আল্লাহ তোমার দরবারে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি। এই জন্য আমরা এই আমলটি করব। এই দোয়া করলে কোনোদিন বৃথা যাবে না ভাইয়া। আপনি যদি ধনী হতে চান, ধনী হতে পারবেন। পাওয়ারফুল যদি ব্যক্তিত্ব সম্মান অর্জন করতে চান, আপনার রাজনীতি নিয়ে আপনি দেশের মধ্যে পাওয়ারফুলভাবে চলতে চান, ওই দোয়াটাও কবুল হবে। তাহলে সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।